এখন শুরু করছি শেষ কবিতা লুসি পোয়েমের আই ট্রাভেলড অ্যামং আননোন মেইন। দেখো, আলোচনা করছি, এটা শেষ কবিতা লুসি পোয়েমের। চলো শুরু করছি। আই ট্রাভেলড অ্যামং আননোন মেইন ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি। দেখো, এই যে ট্রাভেলড, আমি গিয়েছিলাম অজানা দেশে, এক অজানা মানুষদের মধ্যে। তাহলে এই যে আননোন ম্যান, এই আননোন ম্যান, তাহলে দে আর দ্য পিপল অফ জার্মানি। আমি আগেই বলেছিলাম তোমাদের ইন্ট্রোডাকশন টু লুসি পোয়েম ভিডিওতে যে কবি 1798 সালে জার্মানিতে গিয়েছিলেন ডরোথির সাথে, এবং সেখানে তার স্টেটা কিন্তু খুব একটা মোটেই ভালো ছিল না। কারণগুলো বলেছি, আর জার্মানিতে যাওয়ার উদ্দেশ্যেও বলেছি যে কবি ইংল্যান্ডের থেকে অনেকটা ডিসিলিউশনড হয়েছিলেন হাই ক্লাস সোসাইটির তাদের দ্বারা, এবং সিটিতে থাকা মানুষদের যে ট্রিফলস, সেই ট্রিফলস, তাহলে কারণ আমি বলেছিলাম ডিসইলিউশনমেন্ট কোথা থেকে, না ডিসইলিউশন হয়েছিলেন অফ দ্য হাই ক্লাস, এটা একটা কারণ। আরো একটা বলেছিলাম, তার মধ্যে ছিল বোরডম, কাদের কিটাকে নিয়ে, অফ দ্য ট্রিফলস অফ সিটি লাইফ। তো এই দুটো কারণ, সেই সাথে অবশ্যই চেয়েছিলেন তিনি নতুন জায়গায় গিয়ে একটা হাইব্রিড কাইন্ড অফ পোয়েট্রি, এটাও লিখতে তিনি সচেষ্ট হয়েছিলেন বা হবেন, এই আশাতে তিনি গেছিলেন। আর আগে বলেছি সেই লেখাটা হচ্ছে রেক্লোজ। যাই হোক, সে লেখা নিয়ে যাচ্ছি না। তো জার্মানিতে তিনি গেলেন, এবং গিয়ে তার মনে হয়েছে যে সেই ম্যান, মানে লোকেরা, সেই পিপলরা ছিল আননোন। তাহলে এই ট্রাভেল একটা সেন্স তৈরি করছে অ্যালিনেশন বা সেপারেশন। তাহলে দ্য পোয়েট traveled to Germany and it created in him a sense of alienation. I traveled among unknown men. Unknown, তাহলে কেন unknown? না, they were unknown to the poet, both from the perspective of culture and feeling. দুটো দিক থেকেই তারা মোটেই কবির সাথে মিল খাচ্ছিল না। তো সেই সেন্সে they were unknown to the poet. In lands beyond the sea, in lands beyond the sea, এইটা তৈরি করছে, দেখো, a sense of বা a sensation of distance, a sense of distance। ওই যে in lands beyond the sea, সমুদ্র পেরিয়ে সেই দেশে। তো এই যে ডিস্টেন্সটা তৈরি করা হচ্ছে, এর উদ্দেশ্য কিন্তু কি, না অ্যালিনেশন বা সেপারেশনটাকে আরো অনেক বেশি জোরদার করা। নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দে। ইংল্যান্ড, তাহলে দেখো এই ইংল্যান্ডকে এখানে আবার এক্সক্লামেশন চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই এবং ইংল্যান্ডকে অ্যাড্রেস করছে কবি। এটার উদ্দেশ্য কি, না একটা বোঝানো, কিটা, এন্ডিয়ারমেন্ট বা এসেন্স অফ অ্যাটাচমেন্ট, এইটা বোঝানোর জন্য তিনি কি করলেন, না ইংল্যান্ডকে অ্যাড্রেস করলেন এবং এক্সক্লেম করলেন, ইংল্যান্ড জানো, আমি ততক্ষণ পর্যন্ত আমি জানতাম না তোমার জন্য আমার কতটা ভালোবাসা রয়েছে। তাহলে এই যে ইংল্যান্ডকে এইভাবে এটা অ্যাপোস্ট্রফির ব্যবহারে অ্যাড্রেস করা হয়েছে, এটার উদ্দেশ্য কিন্তু ওইটাই, কিটা, এটা দেখানো যে
a sense of attachment, emotional attachment, বা a sense of endearment, that it is very endearing to me, এইরকম একটা সেন্স বোঝানোর জন্যই কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন, তখনও পর্যন্ত আমি জানতাম না আমি কতটা ভালোবাসি তোমাকে। তাহলে তখনও পর্যন্ত বলতে কখন পর্যন্ত? বিফোর আই লিভ ইংল্যান্ড, আমি ইংল্যান্ড ছাড়ার আগে পর্যন্ত আমি জানতাম না আমি কতটা ভালোবাসি। সত্যিই তাই, গান আছে তোমরা জানো, প্রিয় যদি দূরে চলে যায় সে আরো প্রিয় হয় জানে। তো যাই হোক, তো সেই কবির প্রিয় জন্মভূমি তার মাতৃভূমি, শুধু তাই নয়, সেই দেশে সেই ল্যান্ডে থাকে হচ্ছে তার প্রিয় লুসি। তো তাকে ছেড়ে যেতে হয়েছে, সেই অ্যালিনেশন বোঝানোর জন্য কিন্তু এই আননোন ম্যান বলো বা ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম যেমন অ্যালিনেশন বোঝাতে চাওয়া হয়েছে, ঠিক তার কাছেই দেখো আবার এই ইংল্যান্ড বোঝানোর মাধ্যমে, তাকে অ্যাড্রেস করার মাধ্যমে একটা এন্ডিয়ারমেন্ট বা অ্যাটাচমেন্ট বোঝাতে চাওয়া হয়েছে। তাহলে একেবারে ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমরা এই ব্যাপারগুলো অবশ্যই মনে রাখতে হবে। টিল দেন বলতে কোন সময়টা, আর আননোন ম্যান কেন আননোন বলা হয়েছে, তাহলে দে ওয়ার ডিফারেন্ট, দে ওয়ার আননোন টু দ্য পোয়েট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কালচার অ্যান্ড ফিলিং। দ্য পোয়েট নট অ্যাট অল ফেল্ট অ্যাট ইজ উইথ দেম, তাদের সাথে মোটেই কমফোর্টেবল ফিল করছিলেন না। আর এটার প্রধান কারণ অবশ্যই হি হ্যাড হোমসিকনেস। তবে অবশ্যই আমরা মনে রাখবো, বিফোর লিভিং ইংল্যান্ড দ্য পোয়েট হ্যাড নো আইডিয়া হাউ হি লাভড হিজ কান্ট্রি, হিজ নেটিভ ল্যান্ড। কতটা তিনি ভালোবাসতেন এটা সম্পর্কে তার সেই ধারণাটা ছিল না।